ব্রঙ্কসে কিশোরীদের টার্গেট করে গলার চেইন ছিনতাইয়ের ঘটনায় নিউ ইয়র্কের প্রবাসীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্রীরা দিনে দুপুরে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় অভিভাবকরা। স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং এই অপরাধী চক্রের বিস্তার নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় বাড়ছে উদ্বেগ। বিশেষ করে কিশোরীদের টার্গেট করে প্রকাশ্যে গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী অভিভাবকরা। স্কুল থেকে ফেরার পথে বা দিনের আলোতেই ঘটছে এসব ঘটনা। ব্রঙ্কসের নিরাপত্তা ব্যবস্থা কি তবে ভেঙে পড়েছে? সম্প্রতি ব্রঙ্কসের বেশ কয়েকটি এলাকায় কিশোরীদের টার্গেট করে একদল ছিনতাইকারী সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মূলত নির্জন রাস্তা বা সাবওয়ে স্টেশনের আশেপাশে ওত পেতে থাকে এই অপরাধীরা। এরপর হঠাৎ হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে গলার সোনার চেইন বা দামি অলংকার ছিনিয়ে নিয়ে চম্পট দিচ্ছে তারা। এই পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগে ফেলেছে সাউথ ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোকে। অনেক অভিভাবক এখন সন্তানদের একা স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশের টহল বাড়ানো হলেও অপরাধীদের বেপরোয়া ভাব কমছে না। সিসিটিভি ফুটেজে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চললেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল চক্রটি। পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে চলাচলের সময় দামি গয়না প্রদর্শন না করা এবং পারতপক্ষে দলবদ্ধভাবে চলাচলের অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে তৎক্ষণাৎ 911-এ কল করার পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন।